الصبح بدا من طلعته والليل আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, ছোট বাচ্চাদের কপালের কোনায় কালো টিপ দেওয়া কি শিরক? তাবিজ ব্যবহার করা কি শিরক? বাচ্চাদের কপালের কোনায় কালো টিপ দেওয়া শিরক না, তবে এটা কুসংস্কার, সুপারস্টিশন। এগুলো খুবই বাজে কাজ, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি বাচ্চার নজর লাগবে, এটার জন্য সিস্টেম হচ্ছে সূরা ফাতিহা পরে ফু দেন, সূরা নাস, সূরা ফালাক পরে বাচ্চাদেরকে ফু দেন, তারপর দুরূদ শরীফ পরে ফু দেন, এগুলো করেন। আয়াতুল কুরসি পরে ফু দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ মানুষের কুনজর থেকে সন্তানকে হেফাজত করবেন। এগুলো কুসংস্কার, এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি, এগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। শিরক এত তাড়াতাড়ি বলে দেওয়াটা খুবই বাজে কাজ। আর তাবিজ ব্যবহার করা শিরক না, আসলে এই জিনিসটা সম্পূর্ণভাবেই ওনারা বুঝতে পারেন না। যদি কোরআন মাজিদের আয়াত এবং হাদিস মাসনুন দোয়াগুলো দিয়ে, হাদিস শরীফে আসা দোয়াগুলো দিয়ে যদি তাবিজ দেয়া হয়, সেই তাবিজ কোনোভাবেই শিরক হবে না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন যে যেই ব্যক্তি তামিমা ঝুলালো, মান আল্লাকা তামিমা, তামিমা যে ঝুলালো সে শিরক করলো। তামিমা কোনো অবস্থাতেই কোরআনের আয়াত এবং হাদিস শরীফের মাসনুন দোয়া দিয়ে দেয়া সেই তাবিজের কথা বলা হয় না। তাবিজ এক জিনিস, তামিমা অন্য জিনিস। তামিমা হচ্ছে জাহিলিয়াতের যুগে কড়ি, সুতা, গাছের শিকল বাকল এগুলো দিয়ে, তারপর পশুর চামড়া, শিং, এগুলো কেটে কেটে গলার মধ্যে সুতা দিয়ে ঝুলিয়ে দেয়া হতো। এইগুলোর মাধ্যমে তারা বদনজর থেকে, অসুখ বিসুখ থেকে আল্লাহর কাছে পানা চাইতো। এইগুলো হচ্ছে শিরক, তামিমা শিরক বলা হয়েছে। তামিমা এবং তাবিজ এক কথা কোনো অবস্থাতেই নয়। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও অনেক সাহাবী থেকে বর্ণিত আছে, তারা মাসনুন দোয়া লিখে গলায় ঝুলিয়ে দিতেন। তাবিজ ব্যবহার করা যাবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।